কৃষি করতে গিয়ে যে চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করতে হয় তার মধ্যে সবচাইতে বড় যে চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সেচ দেওয়া। তবে আগে কিন্তু সেলো মেশিন স্টার্ট দিয়ে সেচ দেওয়া হইতো, কিন্তু এখন সেটা বিদ্যুৎ এবং মোটর থাকার কারণে সেই চ্যালেঞ্জটা অনেকটাই কমে এসেছে। তো বোরিং এর সাথে এই যে মোটরের পাম্পে এইভাবে সাইকেলের টিউব দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে কোনো প্রকার হাওয়া প্রবেশ না করে। তার উপরে বোরিং এবং টিউবওয়েলের সেটআপ যদি আপনার পারফেক্ট না হয়, যেমন এই বোরিং আর টিউবওয়েল ভাগ্যিস মোটর সেট করার জন্য আর পানি তোলার জন্য এই চাচাকে লাগাই দিছি। যদি আমি এটা নিজে করতাম, আমার মাথা যে 180°C তাপমাত্রায় উঠে, তো পানি তো সহজে উঠতে চায় না। চাচা একটা ভালো বুদ্ধি কাজে লাগাইছে, সেটা হচ্ছে এখানে গোবর দিতেছে। গোবর দেওয়ার ফলে হয় কি, যদি টিউবওয়েলের কোথাও কোনো লিক থেকে থাকে তাহলে কিন্তু সেই লিকটা বন্ধ হয়ে যায়। চাচা জোরে মার্কে, জোরে জোরে জোরে। অবশেষে টিউবওয়েলে পানি উঠাইতে সফল হয়েছে চাচা। আল্লাহ পাক, আল্লাহ পাক, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো এই তো এই তো, জোরে 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 পানি উঠে গেছে, উঠে গেছে। তো এইটা হইতেছে 1 হর্সের মোটরের 2 এর পাম্প। এই ধরনের পানির পাম্প দিয়ে আপনি 3-4 একর মাটিতে আপনি পানির সেচ দিতে পারবেন একদিনে। তবে আপনার যদি এরকম অল্প স্বল্প জমি থেকে থাকে তাহলে আপনি এই ধরনের মোটর দিয়ে আপনি পানি দিতে পারবেন। কিন্তু যদি আপনার জায়গা জমি বেশি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 1.5 হর্সের মোটর আর 3 এর পাম্প অথবা 2 হর্সের মোটর, 4 এর পাম্প, এই ধরনের মোটরগুলো দিয়ে কিন্তু পানির সেচ দিলে আপনার জায়গা জমি যাদের বেশি আছে সেই ক্ষেত্রে আপনি ওই মোটরগুলো দিয়ে পানি দিতে পারবেন। তবে আপনি যখন বড় মোটরের দিকে যাবেন তখন কিন্তু আপনার এই ধরনের পাইপ দিয়ে কিন্তু আপনি পানি দিতে পারবেন না, তখন আপনার ড্রেন লাগবে। কারণ 2 হর্সের মোটর দিয়ে যদি আপনি এই ধরনের পাইপ দিয়ে সেচ দিতে চান বা পানি দিতে চান তাহলে কিন্তু ওই পাইপগুলো ফেটে যায়, লোড নিতে পারে না। আর বিশেষ করে এই পাইপগুলোর দামও বেশি, আপনার এই পাইপগুলো কিন্তু বেশি দিন টিকেও না। আপনি সর্বোচ্চ 2 সিজন পানি দিতে পারবেন।